কি নাম? কি নাম? ভালো করে বলতে পারছি না, দেখো একটু ভালো করে বলো তো। আচ্ছা, তুমি নাচতে জানো? হ্যাঁ, তুমি আর কি কি জানো? তুমি নাচতে গাইতে জানো? হ্যাঁ, কে বসে আছে দেখেছিস? এই চিনতে পারিস? এর নাম কি বলতো? না, এটা পুতুল নয় তো। এটা কি নাম বলতো? দেখো পড়তে পারছি। এটা কি লেখা আছে? না, এটা কি লেখা আছে? এটা কি লেখা আছে? এটা কি লেখা আছে? এটা কি বললি এখন? এখন কি বললি? আচ্ছা না, বাবা ওই কোমরে সব কামড়ে দেয় তো। ওই ওরা হ্যাঁ কামড়ে দেবে তো। হ্যাঁ রে, ওই তোর হাতে এরকম কুটুস করে কামড়ে দেবে। কে বললো না? ওই জন্য তো তোকে বাক্সে বন্দি করে রেখে দিয়েছি। হ্যাঁ, একটু নাচ দেখা, এখানে নাচ দেখা। একটু ভালো করে নাচ দেখাবি তো। আর একটা গান গা, একটা গান গা, একটা সুন্দর করে গান গা। তুই কি ভালো গান গাইতে শিখিস? কোত্থেকে শিখলি? কার বাড়িতে থেকে শিখলি গানটা? হ্যাঁ, আমার বাড়িতে। তুই তো আমার বাড়িতে এই প্রথম এলি। তাই আগে এসেছিলিস? কবে এলি? এ কি করছি বলতে? এটা ভিডিও, তুই জানিস? এই চাওয়া ভিডিও করছে। হ্যাঁ, ও ভিডিও করছে। একটা খেলা দিলে হবে না তো। তো বাইরেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, মানে সকাল থেকে আরম্ভ হয় না। যখন ঘুম থেকে উঠেছি তখন বৃষ্টিটা আরম্ভ হয় না, আরম্ভ হলো ওই 8:30টার দিক থেকে। তো আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা বেলায়। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো সানডে, সকালবেলা একটা ছোট্ট বাচ্চা মেয়েও এসেছে। ওই ওর দাদু গ্যাসটা সারাতে এসেছিল বলে বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে এসেছিল। ওই জন্য বাচ্চাটার সঙ্গে বক 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 করছিলাম করে। আর এই এখন এলাম রান্নাঘরে। কালকে রাত্রিবেলা রান্নাঘরের কোনো কাজ আমি করে শুইনি, সব পড়ে আছে বেসিনে বাসন। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে খালি আমি একটু চা করে খেয়েছি, গোপালকে তুলে দিয়েছি, গোপালের মুখ ফুক ধুয়ে বসিয়ে দিয়েছি আর চা করে খাওয়া হয়েছে। আর বাসন পড়ে আছে কালকে রাত্রির থেকে বেসিনে, প্রচুর পরিমাণে বাসন পড়ে আছে। বাসনগুলো এখনো মাজা হয়নি। আর এই যে তনু কালকে যে দইটা বসিয়েছিলাম খালি পেটে খেতে নেই রে, দেখিয়ে দিচ্ছি, কিন্তু খালি পেটে খেতে না। একটা বাটি নেই, বাটি করে আবার খেতে বলছিস? তুই না এত মাঝে মাঝে ভালো হয়ে যাস। ঠিক আছে, দিস ইজ কল্ড দহি। আমি তো বিয়ে করবো তো এক্ষুনি। রাত ফ্রিজে রেখে দে। একদিন মাতো ফ্রিজে রেখে দে, এক্ষুনি বললুম খাস নিস। দিয়ে পাউডিটা নিচে আছে, বার কর ফ্রিজ থেকে। আমি ভাবছিলাম তুই ভিডিওতে কি কন্টেন্ট দিবি বুঝতে পারছিস না, ওই জন্য আমি একটু কন্টেন্ট দিই। হ্যাঁ, তোমার এই কন্টেন্ট আমার একদম পছন্দ হয়নি। মাতো আরে নিচে পাউডিটা রয়েছে, কালো লঙ্কা দিবি না নাকি পাউরুটিতে? এই নে বোকা, কিছু জানে না। আমার সাথে শুধু ডিম দিয়ে করবি। পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছু দেবো না? তালা আছে, পাউডার নিচে আছে, নিচে প্যাকেটে। ডিমগুলো কে বের করবে? বুঝে না, ডিম ছাড়া ডিম টোস্ট করবি নাকি বোকা? একটা ডিম, দুটো ডিম দে না। হ্যাঁ, তোরতে পেঁয়াজ দেবো না, কাঁচা লঙ্কা দেবো? কাঁচা লঙ্কাও দিবি না, শুধু এমনি গোলমরিচ দিয়ে করবো। আচ্ছা, আর তোরটাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করবে, আমি তোরটাও খাবো আমারটাও খাবো। কেন এরকম ব্যাপার কেন? আর কি বলবো? হ্যাঁ, পাউরুটিটা দে। কালকে আকাশার পাউরুটিটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। বাঁধাকপি দিবি না, বাঁধাকপি দেবো না, তুই এবার ফ্রিজটাকে বন্ধ করে দে। বাবা কেমন তাড়া করে বলে ভালো লাগে না। স্যান্ডউইচ বানাবি? হ্যাঁ, এক্ষুনি দইটা খাস না, নিয়ে গিয়ে রাখ, ঠান্ডা তো, ঠান্ডা লেগে যাবে। স্যান্ডউইচ বানাবি? স্যান্ডউইচ আবার কি দিয়ে বানাবো? শসা আছে?
হ্যাঁ আলু সেদ্ধ করতে হবে আবার। আমি ডিম টোস্ট করে দিই ঝামেলা নেই। সকাল সকাল আমি এত ঝামেলা করতে পারবো না, আমার ভালো লাগে না। আমার এমনি আজকে মন মেজাজ ভালো নেই। তনু জন্মদিন তনুকে গিফট দিবি? ঘোড়ার ডিম দেবো, ঘোড়ার আর একটা ডিম। এরকম বলতে নেই তোর, একটা মাত্র মেয়ে হয় না। না আমি ওগুলো সব বাদ দে। কেমন হয়েছে দইটা? সেই একটা সেই মিষ্টি দইতে যেমন বসালে এমন হয় না, ভারে ভারে ভারে, সেরকম হয়েছে। আকর এরকম করে খাওয়া খেয়েছে, পুরোটাই খাও না। ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে। এইসব হলে তো একদম খুব মজা পেয়ে যায়। আর বাইরেটাতে কি বৃষ্টি হচ্ছে একদম। কার্ড দিয়ে দেবো? কাট? কিসের কাট? কার্ড কার্ড না, দই দিলে ভাল লাগবে না। একটু সস দিয়ে দেবো? হ্যাঁ সস নিয়ে। চপ লাইটটা একটু জ্বালাসনি কেন? লাইটটা জ্বালাতে পছন্দ করি না। আচ্ছা, এই এখানে ছাতাকে ঘিরে দিয়েছে, বৃষ্টির ঝাপটা আসছে বলে। মিক্সিটা চালিয়ে নি, মাংসটাকে বসিয়ে দিই। দেরি করবো না যেহেতু যেতে হবে। এই একটা প্রবলেম এইটাতে মোটে না হয় না, প্লাগগুলো একদম কাজ করে না। কাজ করো, তুই চ আমার সাথে। চল আয় একবার দেখ, প্লাগগুলো কাজ করছে না। মিক্সিতে লাগিয়েছি, প্লাগ কাজ করছে না। ও একদম মিস্ত্রি আমার থেকে। সুইচ দে। মিস্ত্রি মশলাটাকে বেটে দিল, ভালোই হয়েছে। চ মাংসটাকে বসিয়ে দিই। বালতি করে জল রেখেছি, আমার মফটা ভেঙে গেছে। মফটা নেই তো, আমি আজকে হাত দিয়ে দিয়ে ঘর মুছবো সার্ফ জল করে। একটা ঠিক করে লাগাবি না, খালি ওটাকে নিয়ে খালি ভয় ভয় করে ঠুটো ঠুটো করছে, পাগলা লাগে। চলো রান্নাটা বসাই। চিকেনটাকে যদি একটু ভালো করে কষিয়ে রান্না করা যায় না, তাহলে বিরিয়ানির স্বাদটাই অন্যরকম হয়ে যায় একদম। তো আলুগুলোকে দিয়ে দিয়েছি, আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম তোমার চিকেনটা। এবারে আলুটার সঙ্গে চিকেনটা সেদ্ধ হবে, কিন্তু চিকেন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। আর সমস্ত মশলা দিয়ে দিয়েছি, লাস্টে একটু টক দই দিয়েছিল, আর যেটু কাসুরি মেথি দিয়েছি। কাসুরি মেথিটা তোমার ওই সেদিনকে অগ্নি মলাইতে মানে মাংসতে দিয়েছিল, এত সুন্দর সেন্ট আসছিল, ওই জন্য আজকে বলে আজকে আমি একটু দিই কাসুরি মেথি দিয়ে একটু চাপা দিয়ে রাখলাম। মশলাটা ততক্ষণ কষা হচ্ছে, আমি বলি না ঘরটা একটু মুছে নিই, আমার মফটা ভেঙে গেছে, হামাগুড়ি দিয়ে দিয়ে আমাকে এখন ঘর মুছতে হবে। এ এক বড় সমস্যা। আগে এরকম করে ঘর মুছতে হতো এই হামাগুড়িকে দিয়ে দিয়ে, কিন্তু এই হামাগুড়ি দিয়ে ঘর মুছলে কিন্তু একদিকে ব্যায়াম হয়ে যায় জানো তো। কিন্তু এখন আর সময় কোথায়, একটা মফ কিনে নিয়ে আসতে হবে, কারণ এই সোফার তলা খাটের তলা এইসব আমার ওই হামা দিয়ে আর শুয়ে পড়ে মোছাটা সম্ভব হয় না। কিন্তু টেবিলের তলাটা একটু হাত দিয়ে মুছলেই ভালো লাগবে, কারণ কি টেবিলের তলাতে অনেক কিছু নোংরা ফোংরা পড়ে না, ওই মফ দিয়ে খুব একটা ভালো হয় না, ওই জন্য হাত দিয়ে মুছলে বেশ ভালো পরিষ্কারটা হয়। চলো ঘরটা মোছা হয়ে গেল, এবার দালানটা আর ওই ঘরটা মুছলেই মোটামুটি হয়ে যাবে। আর আজকে চলে এলাম একদম ব্যালকনির সামনেটাতে, ওই ঘর দালানটা মুছে নিয়েছি, দিয়ে ব্যালকনির সামনেটাতে এখানে যে গাছগুলো লাগাই, ওখানে একটা স্ট্যান্ড মতো কিনেই বসিয়ে লাগাচ্ছি। কিন্তু ওর তলায় কী হয়, অনেক সময় বৃষ্টির জলে ঝাপটায় গাছের পাতা পড়ে ওইখানটা ভর্তি হয়েছিল। কবে থেকেই ভাবছি যে এখানটা একটু পরিষ্কার করবো, সে আর সময় হচ্ছে না। আজকে রবিবার আছে, আজকে আমাকে করতেই হবে। গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে, গুরুদেব কৃপা করো দিন জনে। টান করে পুজো টুজো করে নিলাম, নিয়ে চুল ফুল একটু আঁচড়ে নিয়ে। আর আজকে তো বিরিয়ানি করেছি, সকাল তখন মাংসটা করলাম। আর বিরিয়ানির রেসিপি এর আগে তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, আজকে আর ওই জন্য নতুন করে শেয়ার করলাম না। আর বিরিয়ানিটা পেয়ে হ্যাঁ রায়তা রেসিপিও শেয়ার করা আছে আমার রিলসে। আর বিরিয়ানিটা বেড়ে নিয়েছি, আর টক দই। তনু আজকে চান করেনি, টক দইটা কিন্তু খুব ভালো বসেছে। আমি ভাবতেই পারিনি টক দইটা এতটা ভালো বসবে, আমি একদম ভাবতেই পারিনি টক দইটা এতটা ভালো বসবে। এই টক দইয়ের জন্য পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, একটু রায়তা বানাবে, এই বিট লবণ দিয়েছে। বিরিয়ানি কালারটা কেমন হয়েছে বলো? এটা হচ্ছে তনু। বিরিয়ানি হলে যা খাই তার থেকে বেশি খেতে হয়, ডবল খেতে হয়, তার খিদে যেন প্রত্যেকে বেড়ে যায়। আর তনুকে তো বলতেই হবে না,
বিরিয়ানিতে মানে ভাত যদি এইটুকু খায় আমাদের 1 কাপ চালের ভাত হয়, আর বিরিয়ানি হলে আমাদের 3 কাপ চালের ভাতও মনে হয় কম পড়ে যাবে। সেই জন্য যাই হোক চলো খেয়ে নিই। আর বাইরেটা আজ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। একদিকে খুব ভালো হয়েছে, আমার বোনজিটা বায়না করছিল খুব যাবো যাবো যাবো, আমি বারবার বলছি আমার কাছে পয়সা নেই বলে আমার একটু চিন্তা ভাবনা হয়ে যাচ্ছিল, সংসারটা তো চালাতে হবে, ওই জন্যই ভাবছিলাম যাবো না। কিন্তু ও এত বায়না করছিল ওকে নাও বলতে পারছিলাম না। তো যাই হোক বৃষ্টিটা আমার অনেক সহায় হয়েছে। আজ সারাদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, একটুও বন্ধ হয়নি বৃষ্টি, হ্যাঁ কন্টিনিউ এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। ওই জন্য ওকে ফোন করে বললাম যে কিরে এত বৃষ্টিতে কি করে যাবো, আমাদের তো শরীর খারাপ হয়ে যাবে। বলছে হ্যাঁ বৃষ্টিতে যাওয়া যাবে না। ঠিক আছে ভালোই হয়েছে, যে তোর পরীক্ষাটা হয়ে যাক না, সেপ্টেম্বর মাসের শেষের দিকে করে যাব, কারণ এই মাসে আবার আমাদের গিয়ে আছে জন্মাষ্টমী আছে, তার একটা খরচা আছে না, সবটা মিলেমিশে, ওই জন্য যে কি যাওয়া হলো না। হয়েছে তো এবার বসবো খেতে, কখন তো সেই খালি ওই হচ্ছে। বুঝছিস তো রায়তাটা পেঁয়াজ দিয়েছে, শসা থাকলে ভালো হতো বল। দুপুরবেলায় সেই যে বিরিয়ানি খেয়ে রান্নাঘরের বাসনগুলো পরিষ্কার করে দিয়ে সেই যে শুয়েছি, তারপর উঠলাম সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে গোপালকে খেতে দিলাম, ঘুম পাড়ালাম, আর বসেছিলাম। আজকে চা খাইনি কারণ বিরিয়ানিটা এতটা পরিমাণে খেয়ে ফেলেছি, পুরো অনেকদিন পরে রবিবার দিনকে বিরিয়ানি হলো, প্রায় গোটা 1 মাস, শ্রাবণ মাসের গোটা রবিবার, সোমবার, মঙ্গলবার পর 3 দিন আমাদের নিরামিষ গেছে। মঙ্গলবার তো এমনি আমরা নিরামিষ খাই, সোমবারটাও তো পুজো ছিল গেছে, রবিবারটাও নিরামিষ খেয়েছি, পুরো কন্টিনিউ নিরামিষ গেছে। রবিবারে মাংস হয়নি 1 মাস, এই 1 মাস পর আজকে রবিবারে যেহেতু মাংস হয়েছে, বিরিয়ানি হয়েছে, আর বিরিয়ানিটা এত ভালো হয়েছে বললাম না, মানে যতটা ভাত খাই তার থেকে বেশি খেয়ে নিয়েছি, আর পেট পুরো ফুলে গেছে। তনু বললাম আজকাল কে খাবো না, তোমার চা ফা খাবো না জানিস। তনু বলছে না আর চা খাবো না, আর তনু আবার বলছে চা খেলে নাকি রোগ কালো হয়ে যায়। এই কথাটা কিন্তু মানে সত্যি কথা, চা খেলে কালো হয়ে যায় রেগুলার। ওই জন্য বলছে মা একটু কফি নিয়ে এসে, গরমকালে কফি খেলে কিছু থাকবে আমাদের, মাঝে মাঝে চা খাবো, মাঝে মাঝে একটু কফি খেয়ে নেবো। ওই আটাটা একটু মাখা আছে, ওইটাকে একটু বার করে নিই। আর কালকে তো রাখি বাবা, আর একটা গুড নিউজ কি, কালকে আমার রাখিতে ছুটি ছিল না, কিন্তু আমার কোনো স্টুডেন্টই কালকে আসবে না, সবার বাড়িতেই ভাই আছে, রাখি বাঁধবে। আমাদের সবাই মোটামুটি বলে গেছিল ম্যাডাম আমরা আসবো না। তো স্টুডেন্ট না এলে আমি গিয়ে কি করব, আমি স্টুডেন্ট এলে আমি গেলাম ঠিক আছে, স্টুডেন্ট নেই আমি গিয়ে কি তো আর হাওয়া দেবো না। তো আমি কিছু বলিনি আর স্যারকে। আজকে সকালবেলা স্যার ফোন করেই বলে দিল তোমাকে আর আসতে হবে না, ওদের যে ব্যাচটা আসবে বলেছে সেই ব্যাচটাকে বার করে দাও। কুমড়োর তরকারিটাকে বার করে নিয়ে চলে গেছি, আমারও না মাথাটা গেছে। এই আটাটা আমি বের করে নিয়েছি, রুটি করি। আর মাংস আছে অল্প একটুখানি মাংস আছে, তুলে রেখে দিয়েছিলাম। আমি জানি যে যদি ওখানে যাওয়া হয়, মানে জুডিওতে যদি যাওয়া হয়, বাইরে কিছু খাওয়া হবে, আবার ওই বিরিয়ানিটা রেখে দেবো, তার থেকে অল্প করেই করেছিলাম। অল্প বলতে অল্প না, 3 কাপ চালের বিরিয়ানি হয়েছে, মা মেয়ে খেয়েছি। এই যে মাংস আছে, এটাতে একটু জল দিয়ে একটু লবণ দিয়ে ফুটিয়ে নিলে একটু ঝোল মতো হয়ে যাবে। আর 2 কি 3টে রুটি হবে, বেশি রুটি করবো না। তরকারি হলে একটু কুমড়োর তরকারি দিয়ে মুড়ি হবে, কুমড়োর তরকারিটা পড়ে আছে। তো চলো আগে রুটিটা ঝটঝট করে করে নিই, ঠিক আছে। কিছু ভালো মানুষের মধ্যে কিছু শয়তান লুকিয়ে থাকে, তাদেরকে চিনতে পারাটা খুব মুশকিল হয়ে পড়ে। তাই বলছি প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়েকে খুব সাবধানে পথ চলতে হবে। কাউকে বিশ্বাস করে অন্ধের মতো বিশ্বাস করলে হবে না, কারণ তারাই আবার তোমার দেখবে কখন কি শত্রু হয়ে ওঠে কিছুই বুঝতে পারা যাবে না। কারণ যা দিনকাল চলছে, যা দেখছি, হ্যাঁ মাথা তো খারাপ হয়ে যাওয়ার ঘটনা হচ্ছে। কারণ একটা মেয়ে তার বন্ধু হয়ে কিভাবে তাকে এত বড় মানে এতে ফাঁসিয়ে দিতে পারলো, সেটাই মানে ভেবে অবাক হয়ে যাচ্ছে আমরা। মাংসটা ওখানে গরম বসিয়ে দিয়েছি, আর রুটিটা হয়ে গেছে, এবারে খেতে দিয়ে দেবো। আর সবসময় একটা জায়গায় চোখ দিয়ে রেখে দিয়েছি, কখন শাস্তি পাবে। এখনো পর্যন্ত মানে যে ধরা পড়েছে সে তো বলেই দিচ্ছে আমাকে ফাঁসি দিয়ে দাও। ফাঁসি দিলে হবে না, এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তির দরকার, যে শাস্তিটা পেলে আর যারা এরকম করবে, কোনো মেয়েদের দিকে খারাপ নজরেই পর্যন্ত যদি সামান্য তাকায়, তাদের যেন এর থেকেও যেন আরো বেশি শাস্তি হয়। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।